আমরা যখন আমাদের মোবাইলে বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে আমরা যখন কোনো কাজ করতে যাই, তখন এরকম বিরক্তকর কিন্তু অ্যাড চলে আসে। আর এই বিরক্তকর অ্যাডগুলো আসার কারণে কি হয়, আমাদের মাথা গরম হয়ে যায় আর আমরা শান্তি করে কিন্তু কাজ করতে পারি না এই বিরক্তকর অ্যাডগুলো আসার কারণে। আর এরকম বিরক্তকর অ্যাড আসা যাতে আপনার ফোনে বন্ধ হয়ে যায় সারা জীবনের জন্য, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো প্রথমত আপনার ফোনে যাতে এরকম বিরক্তকর অ্যাড না আসে, এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসে আসার পর এখানে আপনি সরাসরি সার্চ করবেন। এখানে কি লিখে সার্চ করবেন, এখানে লিখবেন আপনি ডিএনএস। এই যে ডিএনএস লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে প্রাইভেট ডিএনএস লেখাটি চলে এসেছে। এটা কিন্তু প্রত্যেকটি ফোনে আসবে, ঠিক আছে। আপনি এই প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস। আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার ফোনে কিন্তু প্রাইভেট ডিএনএস কিন্তু অটো করে দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার কাজ হবে কি, এইখানে যে নিচের দিকে দেওয়া আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এই যে কাস্টম নেম, আপনি এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা এখানে দেওয়া আছে। এই লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। আপনি ভালোভাবে এই লেখাটা কিন্তু লিখে নেবেন, ঠিক আছে। আপনি যদি একটা অক্ষর যদি আপনি এখানে ভুল করেন, তাহলে কি হবে, আপনার কিন্তু ফোনে কিন্তু অ্যাড চলে আসবে। আর যদি আপনি সঠিকভাবে এই লেখাটা যদি আপনি এখানে লিখে দেন, তাহলে আপনি সারা জীবন আপনি কি করবেন, আপনি বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, কিন্তু আপনার ফোনে আর কোনো অ্যাপ আসবে না, ঠিক আছে। আপনি কি করবেন, এই লেখাটা আপনি সুন্দর করে এইখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে সেভ লেখাতে ক্লিক করে দিবেন। সেভ লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রাইভেট ডিএনএস এটা কিন্তু সেভ হয়ে গেল। এটা সেভ হয়ে যাওয়ার পর এখন আপনি আপনার ফোনে হাজারো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন, আপনার ফোনে আর কোনোভাবেই কোনো অ্যাড দেখাতে পারবে না, এক কথায় দেখাবেই না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।